আমাজন নদীর ভয়ঙ্কর দানব হল পিরানহা মাছ। এটি বিশ্বের অন্যতম খ্যাতনামা মাছের মধ্যে একটি। আমাজন সহ আমেরিকান নদী ও জলাশয়ে এই মাছগুলো বাস করে এবং তার ভয়ঙ্কর আচরণের জন্য বিখ্যাত। একটি পিরানহা মাছের ঝাঁক মাত্র ৫ মিনিটে যে কোনো প্রাণীকে খেয়ে ফেলতে পারে। আজকের এই পর্বে পিরানহা মাছ সম্পর্কে এমন কিছু তথ্য দিব যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। এই চ্যানেলে এমন আরও অনেক তথ্যবহুল ভিডিও রয়েছে, তাই অবশ্যই এই চ্যানেলটি একবার ঘুরে দেখুন। পিরানহা হল দক্ষিণ আমেরিকার পানি সহনশীল মাছের এক বিশেষ প্রজাতি, যা সাধারণত আমাজন, প্যারাগুয়ে এবং প্যারানা নদীতে বাস করে। পিরানহা মাছ সারা বিশ্বে খ্যাতি পেয়েছে তার তীক্ষ্ণ দাঁত এবং ভয়ঙ্কর আচরণের জন্য। এর বৈজ্ঞানিক নাম পিগোসিনট্রাস নেটটেটেরি। পিরানহা মাছের অনেক প্রজাতি রয়েছে, তবে সবচেয়ে পরিচিত ৩টি প্রজাতি হল: ১. রেড বিল্ড পিরানহা, ২. ব্ল্যাক পিরানহা, ৩. হোয়াইট পিরানহা। প্রতিটি প্রজাতির মধ্যে আচরণ এবং আকারের দিক থেকে পার্থক্য রয়েছে। পিরানহা মাছের সাধারণ আকার ছোট থেকে মাঝারি হয়, সাধারণত ২০ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, তবে কিছু প্রজাতি ৩৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাদের তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে, যা তাদের শিকার ধরার জন্য সহায়ক। পিরানহা মাছ সাধারণত দক্ষিণ আমেরিকান নদী, হ্রদ এবং জলাশয়ে বাস করে। তাদের প্রধান বাসস্থান হল ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া এবং আর্জেন্টিনার নদী এবং ঝিলগুলোর পানি। পিরানহা সাধারণত মাংসাশী, তবে তারা কিছুটা শাকাহারীও হতে পারে। তারা সাধারণত ছোট মাছ, পাখি বা এমনকি মৃত প্রাণীও খেয়ে থাকে, তবে কিছু পিরানহা প্রজাতি ফলমূল এবং উদ্ভিদও খেতে পারে। পিরানহা মাছ সাধারণত দলবদ্ধভাবে শিকার করে। তাদের দলের আচরণ অনেকটা একটি সমন্বিত বাহিনীর মতো, যেখানে প্রতিটি সদস্য একে অপরকে সাহায্য করে শিকার ধরতে। তাদের শিকার ধরার কৌশল অত্যন্ত দক্ষ। পিরানহা মাছের কিছু প্রাকৃতিক শত্রু রয়েছে, যেমন কুমির, সাপ, বড় মাছ এবং কিছু পাখি। তবে পিরানহা নিজের শক্তিশালী দাঁত এবং দলগত আচরণের কারণে বেশিরভাগ সময় নিজেদের রক্ষা করতে সক্ষম। পিরানহার সাথে মানুষের সম্পর্ক কিছুটা বিতর্কিত। মানুষ সাধারণত পিরানহাকে ভয় পায় এবং তাকে ভয়ঙ্কর হিসেবে বিবেচনা করে, যদিও কিছু গবেষণায় দেখা গেছে পিরানহা সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে ক্ষুধার্ত অবস্থায় তারা আক্রমণ করতে পারে। পিরানহা মাছের প্রজাতির মধ্যে কিছু বিপন্ন হতে পারে, তবে বেশিরভাগ প্রজাতি এখনও বেশ শক্তিশালী। দক্ষিণ আমেরিকার নদীগুলোর পানি দূষণ এবং পরিবেশগত পরিবর্তন পিরানহার জন্য হুমকি তৈরি করতে পারে, তাই তাদের সংরক্ষণে মনোযোগ দেওয়া প্রয়োজন।